২-২.৫ মাস আগে আমার গাছগুলো যে ম্যাচিওর আমার বড় বড় জবা গাছগুলো ছিল সেই গাছগুলোর না আমি কাটাই ছাঁটাই করেছিলাম। কারণ বর্ষার সিজনে তো জবা গাছে খুব ভালো ফুল আসবে, আর কাটাই ছাঁটাই না করলে ফুল আসবে না। সেই কাটাই ছাঁটাইয়ের ডালগুলোই না কটা আমি বাড়িতে বসিয়ে দিয়েছিলাম। আর ডালগুলো দিয়ে দেখো কি সুন্দর নতুন পাতা বেরিয়েছে, তার সাথে সাথে পাতার মধ্যে দিয়ে কড়ি হয়ে ফুলও হয়ে গেছে। আর আমার সামনে দেখো কতগুলো মানে এরকম যদি একটা হনুমান কারুর বাড়িতে থাকে না, পুরো বাড়িতে আর শান্তি বলতে কোনো কিছু থাকবে না, যেটা আমার বাড়িতে নেই। তারপর দেখো এই যে গাছগুলো কষ্ট করে বার করলাম, আর দেখো কি সুন্দর নিচ থেকে শেকড় বেরিয়েছে, তার সাথে সাথে কড়ি হয়েছে। দেখো কদিন তো ফুলও ফুটেছিল এই কড়িতে। দুখানা ডাল হয়নি, বেশিরভাগই। হ্যাঁ, তার মধ্যে দিয়ে তিনখানা ডাল দেখছি হলো। আর এই দেখো আমি এইগুলো বসিয়ে দিলাম। অনেক দিনই ভাবছিলাম বসাবো বসাবো, তারপর বললি না এখনই বসিয়ে দিই, এই সময় বৃষ্টি বাদলের সময় তো গাছটা একটু ভালো করে হবে। আর এই যে দেখো বেল ফুলের ডালও আমি কেটে এরকম বসিয়েছিলাম। বেল ফুলের ডালগুলো কি সুন্দর শিকড় বেরিয়েছে, সবথেকে ভালো বেল ফুলের ডালের শিকড় বেরিয়েছে। আর বেল ফুলের ডালও কিন্তু কাটাই করে বসালে এরকম ডাল হয়ে যায়। যাই হোক, আমি কিন্তু জবা গাছের ডাল কেটে কোনো দিন বসাইনি এরকম বালিতে, কিন্তু এবছর ফার্স্ট বসালাম, কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমরাও কিন্তু এরকম করতে পারো। ডাল যদি কেটে ফেলে না দিয়ে যেই ডালগুলো যদি বালিতে বসিয়ে দাও, ২-২.৫ মাস পর কিন্তু এরকম সুন্দর সুন্দর শিকড় বেরিয়ে যাবে। তারপর তোমরা একটা মাটিতে বসাতে পারো। আমার কাছে আপাতত আমি এই গাছগুলো ছোট বলে একটা বসিয়ে নিলাম। তারপর একটা গাছগুলো যতটা বড় হবে তারপর আমি একে বড় টপে দেবো। এই দেখো রায়ান কিন্তু জল দিয়ে দিচ্ছে। একে একটু কাজের মধ্যে রাখলেই তবে সুস্থ থাকে, না হলে তো একদম পুরো জ্বালিয়ে পুড়িয়ে খায়। যাই হোক, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আবারও।